ছাত্রদলের যে কোনো একটা ইউনিটকে মোকাবেলা করার শক্তি তো তাদের নাই। পুরো ছাত্রদলকে তো অনেক পরের বিষয়। আমার মনে হয় এই বিষয়টাকে আমাদের এতটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। ডারবি নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলে আর কি মানুষকে শোনাতে চায়, সেটা যদি আসলে জনগণের বিষয় থাকতো তাহলে কিন্তু ইতিমধ্যে বিএনপি সরকার ক্ষমতা থেকে সরে যেত। আপনি জানেন বিগত 16-17 বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা কিন্তু রাজপথ দখলে রেখেছিল, গুম হয়েছে, খুন হয়েছে, মামলার শিকার হয়েছে। এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে কিন্তু জানেন একক সংগঠন হিসেবে, যেহেতু আমি ছাত্রদলকে প্রতিনিধিত্ব করছি, সেই ছাত্রদলের 143 জন নেতাকর্মী এবং সমর্থক শহীদ হয়েছেন। বিএনপির এককভাবে কিন্তু 423 জনের অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। সংখ্যাটা যদি আমরা হাজারের উপর বলি, বাট 850-র মতো এখন পর্যন্ত তথ্য আমাদের কাছে আছে, যার অর্ধেক বিএনপির। সেই দলকে যদি কেউ বলে কথার মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে ফেলবে, সেটা হাসির খোরাক ছাড়া কিছু না। আপনি জানেন জনগণ তাদের ভোটের ম্যান্ডেটের মাধ্যমে কিন্তু 2/3 আসনে কিন্তু ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আসীন করেছেন। সেই যেই 3টা ভোটারবিহীন নির্বাচন ছিল, আমিডামির নির্বাচন ছিল, রাতের ভোটের নির্বাচন ছিল, সেই 3টা নির্বাচনের পরে যখনই মানুষ ভোটের অধিকার দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই কিন্তু তারা সেই ভোটের অধিকারের মাধ্যমে কিন্তু জনগণের ম্যান্ডেটটা বিএনপিকে দিয়েছে এবং জনাব তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতা আসীন করেছেন। তো একটা জিনিসই বলবো, যেই জনগণ এই বিএনপির রাষ্ট্র ক্ষমতার জনভিত্তি, সেই বিএনপিকে যদি কেউ কথার মাধ্যমে, বিশেষ করে এই যে কিনা নিজের কথার মাধ্যমে ভাইরাল থাকতে চায় এবং মানুষের অ্যাটেনশন সিক করতে চায়, সেই ব্যক্তির কথাকে আসলে এতটা গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। আপনি যার কথা বলছেন, উনি 5 আগস্টের সময় পর্যন্ত ওনার কার্যক্রম কিন্তু বিতর্কিত। আপনি জানেন জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের সময় কিন্তু সে এবং আরেকজনকে কিন্তু এনসিপি তাদের যে আমি যেটা বললাম তাদের সমন্বয় থেকে কিন্তু বহিষ্কার পর্যন্ত করেছিলেন নাহিদ ইসলাম। এবং আমরা এমনও শুনেছি 5 আগস্টের আগে 3 আগস্ট পর্যন্ত রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার গাড়িতে করে তারা ঢাকা শহরে ঘুরেছিল। সেই ব্যক্তি যে কিনা এই আন্দোলনের আগ পর্যন্ত মুজিবের বন্দনায় কিন্তু সারাক্ষণ ব্যস্ত থাকতো, ছাত্রলীগের মিছিলের সামনের সারিতে থাকতো, তার কথা শুনে যদি আমাদের ছাত্রদলকে বলতে আমরা জেলে থাকবো না বাইরে থাকবো, এর থেকে হাসির খোরাক মনে হয় না কিছু। আমরা তাদেরকে চ্যালেঞ্জ জানাই, জনগণের সামনে আসুক, ছাত্রদলকে মাঠে প্রতিহত করতে চায়। আপনি দেখেন ডারবি নাসির সহ তারা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে উস্কানিমূলক বক্তব্য দিয়ে কিন্তু বারবার বলছে মাঠে আমাদেরকে প্রতিহত করতে চায়, কিন্তু মাঠে আমাদের একটা অংশ যখন তাদের কথার প্রতিক্রিয়া দেখাচ্ছে, তখন কিন্তু তারা ঘরে ঢুকে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিন্তু এখান থেকে বের হচ্ছে। তাহলে তাদেরকে তো আগে এইটা ঠিক করতে হবে, তারা কি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা আমাদেরকে মোকাবেলা করবে নাকি জনগণের জনভিত্তি জনশক্তি নিয়ে করবে, সেটাকে ঠিক করে আসুক, তারপর আমরা দেখব। আমার মনে হয় বাংলাদেশের যে কোনো একটা ইউনিট, ছাত্রদলের যে কোনো একটা ইউনিটকে মোকাবেলা করার শক্তি তো তাদের নাই। পুরো ছাত্রদলকে তো অনেক পরের বিষয়। আমার মনে হয় এই বিষয়টাকে আমাদের এতটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না।